সো টেকনিক্যাল দ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো তোমরা যারা WBSCT কাউন্সিলের আন্ডারে 2025 সালে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন গভর্নমেন্ট পলিটেকনিক এবং গভর্নমেন্ট স্পন্সর পলিটেকনিকে অ্যাডমিশন নিতে চাইছো, তো তোমাদেরই জন্য আজকের এই ভিডিওটা। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাবো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যত গভর্নমেন্ট পলিটেকনিক অথবা গভর্নমেন্ট স্পন্সর পলিটেকনিক আছে সেখানে তোমাদের কত টাকা ফিস দিতে হয়, সেই ফিসটা তোমাদের সেমিস্টারে দিতে হয় নাকি ইয়ারলি দিতে হয়, তো তোমাদের ইয়ারলি ফিস কত হয়, সেমিস্টার ফিস কত হয়, তোমাদের প্রতি মাসে কত টাকা দিতে হয়, সমস্ত ইনফরমেশন দেবো। তো তোমরা যারা এবছর অ্যাডমিশন নিতে চাইছো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা। এছাড়া প্রাইভেট ফিসও কত আছে সেটাও আমি তোমাদের জানাবো। তো আমি সবাইকে বলবো ভিডিওটা অবশ্যই এন্ড অব্দি দেখো। তো এখানে কিন্তু WBSCT কাউন্সিলের থেকে একটা রেগুলেশন আছে ফিসের উপর, ঠিক আছে। তো এই যে ফিস স্ট্রাকচার এটা 2009 থেকে শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত সেমই আছে, কোনো চেঞ্জ হয়নি। তো গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সর যত ইনস্টিটিউট আছে ওয়েস্ট বেঙ্গলে এবং WBSCT কাউন্সিল আন্ডারে সমস্ত ইনস্টিটিউটের কিন্তু ফিস সেমই হয়, কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে। তো এখানে যত ফিস আছে, ঠিক আছে, গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সর যত ইনস্টিটিউট আছে ওখানে যদি তোমরা অ্যাডমিশন নাও তোমাদের কিন্তু পার ইয়ার তোমাদের ফিস দিতে হয়, মানে প্রতি বছরে কিন্তু তোমাদের ফিসটা দিতে হয়। ধরো তুমি 3 বছর ডিপ্লোমা করছো তাহলে কিন্তু তোমাকে 3বার ফিস দিতে হবে। ধরো তুমি 2 বছর ডিপ্লোমা করছো তাহলে ধরো তোমাকে 2বার ফিস দিতে হবে। তো আশা করি তোমরা এই অবধি বুঝতে পেরেছো যে তোমাদের কিন্তু প্রতি বছরই ফিসটা দিতে হবে। তো প্রথম বছর অ্যাডমিশন নিলে অল্প সামান্য টাকা এক্সট্রা দিতে হয়, বাকি 2 বছর তোমাদের সেমি টাকা দিতে হয়। তো আমি এক এক করে তোমাদের এখানে ফিস স্ট্রাকচারটা বলে দিচ্ছি। এখানে বেশি কিছু টাকা তেমন দিতে হয় না, ঠিক আছে, 1000 টাকার মধ্যে তোমাদের হয়ে যায়। তো এখানে সবার প্রথম অ্যাডমিশন ফি তোমাদের 200 টাকা, ঠিক আছে, এটা প্রতি বছরই দিতে হয়, 3 বছর কোর্স করলে 3 বছরই দিতে হবে। এরপরে টিউশন ফি, এটাও 3 বছর দিতে হবে, 2 বছর করলে 2 বছর দিতে হবে। এরপরে আছে কশন ডিপোজিট, এটা তোমাদের এক টাইম দিতে হবে, মানে ধরো তুমি ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিলে তো একবারই দিতে হবে। ধরো তুমি সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিলে তো একবারই দিতে হবে, আর দেওয়া লাগবে না। এবং যে এই যে কশন ডিপোজিট, এটা কিন্তু তোমাদের যে 35 টাকা নেওয়া হয় এটা কিন্তু যখন তোমরা পাস আউট হয়ে বেরিয়ে যাবে তোমরা যদি কোনো উল্টোপাল্টা কাজ না করো তাহলে তোমাদের এই টাকাটা রিটার্ন করে দেওয়া হয় ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে, ঠিক আছে। তো এরপরে আছে সিজন চার্জ, এটা 50 টাকা দিতে হয়। আর হোস্টেল যারা নেবে তাদের এটা এক্সট্রা দিতে হয়, ঠিক আছে। হোস্টেল পার মান্থ তোমাদের 50 টাকা দিতে হয়, আর ইলেকট্রিসিটির চার্জের জন্য 50 টাকা, মানে 100 টাকা প্রতি মাসে দিতে হয় যারা হোস্টেল নেবে, গভর্নমেন্ট হোস্টেল তাদের জন্য। তো এইখানে যে 3টে ফিস আছে, অ্যাডমিশন ফি, টিউশন ফি এবং সিজন চার্জ, এটা তোমাদের প্রতি বছরই দিতে হবে, মানে 3 বছর করলে 3 বছর, 2 বছর করলে 2 বছর দিতে হবে, ঠিক আছে। আর যেটা কশন ফি এটা ওয়ান টাইম দিতে হয়। তো এখানে তোমাদের যেটা এই যে পার মান্থ লেখা 50 টাকা, এটা একবারে নেওয়া হয় বছরে। এখানে 50 × 12 করলে তোমাদের 600 টাকা হয়, ঠিক আছে। তো এই 600 টাকা তোমাদের একবারই দিতে হয়, প্রতি বছরও এটা দিতে হয়, ঠিক আছে। তো এখানে তোমাদের 200 টাকা লাগছে, তো 200 প্লাস তোমাদের 600 লাগছে, ঠিক আছে, প্লাস তোমাদের এখানে 35 টাকা দিতে হচ্ছে একটাই, আর এখানে তোমাদের 50 টাকা দিতে হচ্ছে। তো এই হলো তোমাদের টোটাল ফিস তোমাদের প্রতি বছর লাগে। এর মধ্যে তোমাদের 35 টাকাটা প্লাস 2 বছর তোমাদের লাগবে না, আর যদি ভোকলেট বা সেকেন্ড ইয়ার অ্যাডমিশন নাও তাহলে আর 1 বছর দিতে হবে না। তো সামান্য টাকা দিতে হয়, ঠিক আছে, 1000 টাকাও যায় না, 1000 টাকার কমই তোমাদের দিতে হয় প্রতি বছর। তো এর উপরে কেউ টাকা নেবে না, ঠিক আছে। আর যদি লাইব্রেরিতে তোমরা যদি উল্টোপাল্টা কাজ করো তাহলে ওখানে লাইব্রেরি ফিস কেটে নেবে, সেটা আলাদা ব্যাপার, সেটা 2-1 টাকা হয়। এছাড়া আর কোনো টাকা নেওয়ার কোনো নিয়ম নেই, আর কেউ নেবেও না। গভর্নমেন্ট যত ইনস্টিটিউট আছে বা গভর্নমেন্ট স্পন্সর ইনস্টিটিউট আছে এটাই ফিস, এটাই সেম ফিস হয় সমস্ত পলিটেকনিক যত গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সর পলিটেকনিক ইনস্টিটিউট আছে সব জায়গায় সেম হয়। তো আশা করি এই অবধি তোমরা বুঝতে পেরেছো। এখানে যেটা সেলফ ফাইন্যান্সিং বা প্রাইভেট পলিটেকনিক আছে, তো এখানেও নিয়ম করা আছে যে তোমাদের কত টাকা দিতে হবে। তো এখানে যত পলিটেকনিক আছে প্রাইভেট, ঠিক আছে, এখানে যে টাকাটা দেওয়া আছে এর বাইরেও এক্সট্রা চার্জ নেয়, সেটা ভ্যারি করে বিভিন্ন প্রাইভেট পলিটেকনিকের উপর। তো সে বিষয়ে আমি কোনো কথা বলছি না। তো এখানে দেখো, এখানে যেটা তোমাদের দিতে হয় টিউশন ফি, এখানে দুরকম আছে। যারা কাউন্সিলিং এর মাধ্যমে অ্যাডমিশন নেবে তাদের 1500 টাকা পার মান্থ করে টিউশন ফি দিতে হয়। আর যারা ম্যানেজমেন্ট কোটা বা কাউন্সিলিং ছাড়া অ্যাডমিশন নেবে তাদের 2500 টাকা পার মান্থ এখানে দিতে হয়। এছাড়া অন্যান্য ফিসও থাকে, সেগুলো অ্যাড হয়ে তোমাদের মোটামুটি ধরে নাও, আমি মিনিমাম যদি বলি 1.5 লাখ টাকার মধ্যে তোমরা 3 বছরের কোর্স করে নিতে পারবে। আর 2 বছরের কোর্স হলে তোমরা 90,000 টাকার মধ্যে তোমাদের বছরের কোর্স মিনিমাম তোমরা এই টাকায় করে নিতে পারবে ভালো পলিটেকনিক থেকে, ঠিক আছে। তো এটা প্রাইভেটের জন্য, আর এটা তোমাদের গভর্নমেন্টের জন্য। তো গভর্নমেন্টের তোমাদের যেটা টোটাল ফি সেটা 2500 কি 2600 টাকা তোমাদের 3 বছরে দিতে হবে, আর 2 বছর যদি হয় ওই তোমরা ধরে নাও 1800 টাকার মতো এরকম লাগবে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা এগিয়ে ছিল, আশা করবো তোমাদের ভিডিওটা ভালো হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই জানাবে এবং ভিডিওতে অবশ্যই লাইক করবে। তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয় চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ বাই বাই।